এবং আমার বন্ধু দেব তিনি ঘাটাল লোকসভার নির্বাচনে বলেছিলেন যে হিরণের তো ফিল্মের কেরিয়ার শেষ হয়ে গেছে, আমার কাছে হিরণ হেরে যাওয়ার পর হিরণের রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে, হিরণ কোথায় যাবে কেউ জানে না। আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণ তাদের হাতেই আমার ভাগ্য দেবের হাতে ছিল না। এবার দেবকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন অভিনেতা হিরণ চ্যাটার্জি। নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে স্টুডিওর ফ্লোর, সংঘাত যেন পিছুই ছাড়ছে না দুই অভিনেতার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি নেতা হিরণ চ্যাটার্জি। দেবের নাম ধরেই হিরণ দাবি করেছেন তাকে রাজনৈতিক ও পেশাগতভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল দেব। নির্বাচনী প্রচারের সময় দেব অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছিল। হিরণের দাবি অনুযায়ী দেব সে সময় বলেছে হিরণের ফিল্ম ক্যারিয়ার তো শেষ হয়ে গেছে, এবার ভোটে হারলে ওর রাজনৈতিক ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। দেবের এই মন্তব্যকে অহংকারী এবং নোংরা বলে উল্লেখ করেছেন হিরণ। তিনি জানান, প্রকৃতি কাউকে ছেড়ে কথা বলে না এবং সময় আসলে সবাইকে নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হয়। এখন দেব যেমনটা ভোগ করছে। হিরণ দাবি করেন দেব এবং শাসক দলের প্রভাবে টলিউড ইন্ডাস্ট্রি তাকে এক প্রকার বয়কট নিষিদ্ধ করে রেখেছিল। 2020 সালে বিজেপিতে যোগ দেওয়াই তার ছিল সবচেয়ে বড় অপরাধ। দেব একসময় তার পুরনো বন্ধু ও সহকর্মী ছিল, কিন্তু এরপর দেবও তার সাথে কোনো যোগাযোগ করতো না। ইন্ডাস্ট্রির কোনো নায়ক নায়িকারা তার খোঁজ খবর নিত না, জন্মদিনেও তাকে উইশ করতো না। এই চাপা কষ্ট হিরণকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছিল। হিরণ বলেন, আমার ভাগ্য দেবের হাতে নেই, আমার ভাগ্য নির্ধারণ করেছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও ভোটাররা। তিনি মনে করেন যারা এতদিন তাকে অবজ্ঞা করেছেন বা কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছেন, সময় বদলে যাওয়ায় এখন তাদের নিজেদেরই দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে।